হোলিকা দহন বা ন্যাড়াপোড়া কেন জ্বলে উঠেছিল সেই আগুন? বসন্তের বাতাস যখন পলাশ ফুলের গন্ধে ভারী হয়ে ওঠে, যখন চারিদিকে রঙের উৎসবের প্রস্তুতি চলে, ঠিক তার আগের রাতে ভারত জুড়ে জ্বলে ওঠে এক বিশাল অগ্নিকুণ্ড। একে আমরা বলি হোলিকা দহন, কোথাও বা ন্যাড়াপোড়া। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই আগুনের উৎস কোথায়? এটি কি কেবল একটি পৌরাণিক গল্প, নাকি এর গভীরে লুকিয়ে আছে মানুষের দম্ভ, বিশ্বাস আর অজেয় ভক্তির এক মহাকাব্য? এক অসুর রাজা, তার অমর হওয়ার আকাঙ্ক্ষা, আর তারই নিজের রক্ত এক ছোট্ট বালক প্রহ্লাদ। কেন এক পিসি তার নিজের ভাইপোকে আগুনে পুড়িয়ে মারতে চাইলেন? আর কেন সেই আগুনে পিসি ভস্ম হলেন, কিন্তু বালকটি রয়ে গেল অক্ষত? আজকের ভিডিওতে আমরা কেবল হোলিকা দহন নয়, বরং এই কাহিনীর প্রতিটি পরত বিশ্লেষণ করব। প্রস্তুত হয়ে নিন 1000 বছরের পুরনো এক রোমহর্ষক যাত্রার জন্য। গল্পের শুরু আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। মহর্ষি কশ্যপ এবং দিতির গর্ভে জন্ম নিলেন এক মহাশক্তিশালী অসুর, হিরণ্যকশিপুর। তার ভাই হিরণ্যক্ষকে যখন ভগবান বিষ্ণু বরাহ অবতারে বধ করেন, তখন থেকেই হিরণ্যকশিপুর মনে বিষ্ণুর প্রতি তৈরি হয় চরম ঘৃণা। তিনি স্থির করলেন তিনি অমর হবেন এবং বিষ্ণুকে ব্রহ্মাণ্ড থেকে মুছে দেবেন। ব্রহ্মার সেই অদ্ভুত বর। হিরণ্যকশিপুর ব্রহ্মার কঠোর তপস্যা করলেন। ব্রহ্মা প্রকট হয়ে বর দিতে চাইলেন। চতুরসুর রাজা এমন এক বর চাইলেন যা মৃত্যুকে প্রায় অসম্ভব করে তোলে। তিনি চাইলেন তার মৃত্যু কোনো মানুষ বা পশুর হাতে হবে না, তার মৃত্যু ঘরে বা বাইরে হবে না, তার মৃত্যু দিনে বা রাতে হবে না, তার মৃত্যু কোনো অস্ত্র বা শস্ত্র দিয়ে হবে না, তার মৃত্যু ভূমিতে, জলে বা আকাশে হবে না। ব্রহ্মা বললেন, তথাস্তু। এই বর পাওয়ার পর হিরণ্যকশিপুর নিজেকে ঈশ্বর ঘোষণা করলেন। তিনি ভাবলেন তিনি মৃত্যুকে পরাজিত করেছেন। দম্ভে অন্ধ হয়ে তিনি সমস্ত দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিলেন এবং ঘোষণা করলেন, মম নাম জপং কুরু। কেবল আমার নাম জপ করো। কিন্তু প্রাকৃতির খেলা বোঝা দায়। যখন হিরণ্যকশিপুর তপস্যায় ব্যস্ত ছিলেন, তখন দেবরাজ ইন্দ্র তার পত্নী কায়াদুকে অপহরণ করেন। দেবর্ষি নারদ ইন্দ্রকে থামিয়ে কায়াদুকে নিজের আশ্রমে নিয়ে যান। কায়াদু যখন গর্ভবতী ছিলেন, নারদমুনি তাকে প্রতিদিন ভগবানের মাহাত্ম্য শোনাতেন। গর্ভে থাকা অবস্থাতেই সেই বালক প্রহ্লাদ নারদমুনির প্রতিটি কথা আশ্বস্ত করেন। ফলাফল, এক অসুর রাজের ঘরে জন্ম নিল জগতের শ্রেষ্ঠ বিষ্ণু ভক্ত। প্রহ্লাদ যখন বড় হলেন, তার মুখে কেবল ওম নমো নারায়ণ। হিরণ্যকশিপুর অবাক হলেন, ক্রুদ্ধ হলেন। তিনি ভাবলেন, আমার রক্ত হয়ে আমার চরম শত্রুর উপাসনা? হিরণ্যকশিপুর প্রহ্লাদকে সগু ও আর্মক নামক 2 শিক্ষকের কাছে পাঠালেন, যাতে তার মন থেকে বিষ্ণুর নাম মুছে দিয়ে অসুরদের নীতি শেখানো যায়। কিন্তু প্রহ্লাদ উল্টে তার সহপাঠীদেরই হরিনাম শেখাতে শুরু করলেন। রাজসভায় প্রহ্লাদকে যখন জিজ্ঞেস করা হলো, তোমার শেখা সব থেকে ভালো জিনিস কি? প্রহ্লাদ উত্তর দিলেন, শ্রী বিষ্ণুর নববিধা ভক্তি। হিরণ্যকশিপুর স্থির করলেন এমন পুত্র থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। শুরু হলো ইতিহাসের সব থেকে নৃশংস পিতৃতান্ত্রিক অত্যাচার। পাহাড়ের চূড়া। প্রহ্লাদকে বিশাল পাহাড় থেকে ফেলে দেওয়া হলো, কিন্তু অলৌকিকভাবে তিনি যেন তুলোর মতো হাওয়ায় ভাসতে ভাসতে নিচে নামলেন। বিষাক্ত সাপ। প্রহ্লাদকে কালসর্পের ঘরে ছেড়ে দেওয়া হলো। সাপেরা তাকে কামড়ানোর বদলে তার শরীরে মালা হয়ে জড়িয়ে রইল। উন্মুক্ত হাতি। বিশাল হাতির পায়ের নিচে তাকে ফেলে দেওয়া হলো। হাতিটি প্রহ্লাদকে দেখে থমকে দাঁড়ালো এবং তাকে প্রণাম করল।
হিরণ্যকশিপু পাগল হয়ে উঠলেন। তিনি বুঝতেই পারছিলেন না এই ছোট বালকের শক্তির উৎস কী। তখনই গল্পের মূল চরিত্রে প্রবেশ করলেন হিরণ্যকশিপুর বোন হোলিকা। হোলিকা ছিলেন হিরণ্যকশিপুর বোন। তিনিও বর পেয়েছিলেন যে আগুন তাকে স্পর্শ করতে পারবে না। তার কাছে একটি বিশেষ চাদর বা ওড়না ছিল, যা গায়ে জড়িয়ে থাকলে অগ্নিদেবও তার ক্ষতি করতে পারবে না। হিরণ্যকশিপ হোলিকাকে বললেন, বোন, প্রহ্লাদকে নিয়ে তুমি জ্বলন্ত অগ্নিকুণ্ডে বসো। তুমি তোমার বর দিয়ে বেঁচে যাবে, আর ওই উটকো আপদ প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। শহরের মাঝখানে এক বিশাল চিতা সাজানো হলো। হোলিকা তার সেই দিব্য চাদর জড়িয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের ওপর বসলেন। চারিদিকে হাজার হাজার মানুষ দেখছে। হিরণ্যকশিপু হাসছেন, কিন্তু প্রহ্লাদ, তিনি শান্ত হয়ে চোখ বন্ধ করে কেবল নারায়ণকে স্মরণ করছেন। হঠাৎ এক অলৌকিক ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। সেই দিব্য চাদরটি হোলিকার শরীর থেকে খসে পড়ল এবং প্রহ্লাদকে সম্পূর্ণ ঢেকে ফেলল। মুহূর্তের মধ্যে হোলিকা আর্তচিৎকার করে আগুনে পুড়ে ছাই হয়ে গেলেন। আর যখন আগুন নিভে এলো, সবাই দেখল প্রহ্লাদ সেই ভৎসের ওপর বসে আছেন। তার একগাছি চুলও পড়েনি। এই ঘটনাই হলো হোলিকা দহন। হোলিকা দহনের পর হিরণ্যকশিপু নিয়ন্ত্রণ হারালেন। তিনি প্রহ্লাদকে স্তম্ভের কাছে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কোথায় তোর ভগবান? এরপর যা ঘটল তা ব্রহ্মাণ্ডের ইতিহাসে আগে কখনো ঘটেনি। স্তম্ভ ফেটে বেরিয়ে এলেন ভগবান নৃসিংহ। ব্রহ্মার প্রতিটি বরকে সম্মান জানিয়ে তিনি হিরণ্যকশিপুকে নিজের কোলের ওপর শুইয়ে, না ভূমিতে না আকাশে, গোধূলি বেলায় না দিনে না রাতে, চৌকাঠের ওপর বসে না ঘরে না বাইরে, নিজের নখ দিয়ে না অস্ত্র না শস্ত্র বধ করলেন। এই ঘটনায় আমাদের শেখায় যে অশুভ শক্তি সাময়িকভাবে জিতলেও শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। কেন আমরা কাঠ পোড়াই? আগুনের এই লেলিহান শিখা আমাদের মনের ভেতরে থাকা কাম, ক্রোধ, লোভ আর অহংকারকে পুড়িয়ে ফেলার প্রতীক।